হরে কৃষ্ণ, নেটটা একটু ডিস্টার্ব করছে তো ওই জন্য কেটে গেল। মাতাজি, আপনি তাৎপর্যটা পুরোটা পড়েছেন? হ্যাঁ প্রভু, পড়েছি। তুমি শোনা যায়নি? আমি একটু মিস করে আবার ফেললাম। পড়বো? আপনি এই জায়গা থেকে আর একটু পড়ুন, যন্ত্রের কলকব্জা যেমন তেল। হ্যাঁ। আচ্ছা, যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশু নিজের দেহের উপরে কোনো মালিকানার অধিকার নেই, পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছে করলে সে পশুটিকে বলে দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না। তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্ত তেমনই নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তাহলে এই তাৎপর্যটা থেকে আপনারা, শিল প্রভুপাদ যে বললেন, শিল প্রভুপাদ কি বলতে চাইছে? প্রভুপাদ এখানে যে তাৎপর্য এত সুন্দর করে বিশ্লেষণ করলেন, একটা উদাহরণ দিলেন। যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখে। তো আমরা জানি, আমরা যারা ভগবানের ভক্ত, আমাদের তো ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? ভগবানের চরণামৃত খেলেই তো আপনি ভালো হয়ে যাবেন। ভগবানের চরণামৃত খেলে তো আপনি ভালো হয়ে যাবেন। অকাল মৃত্যুহরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকম কৃত্যা শিরসা ধারায়। চরণামৃত খেলে তো ভালো হয়ে যাবেন, কেন আবার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন? কি দরকার রয়েছে বলুন? আপনারা সবাই ভগবানের ভক্ত, ভগবানকে তো বিশ্বাস করে আপনারা সবাই ভগবত ভক্তি অনুশীলন করছেন। আমার কথা কি বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে কি আনসার, আনসার কি আসে বলুন? কে বলবেন? হাত তুলুন। চরণামৃত খেলে তো ভালো হয়ে যাবে, আবার ডাক্তারের কাছে গিয়ে ডায়াবেটিসের ডাক্তার দেখাও, হার্টের ডাক্তার দেখাও, লাঞ্চের ডাক্তার দেখাও। ডাক্তার দেখানো কি প্রয়োজন বলুন? ভক্তরা কেন ডাক্তারের কাছে যাবে? তারা তো চরণামৃত খেয়েই ভালো হয়ে যাবে। কেন? তবু এখানে তোই বলেছে যে ভগবানের সেবা করার জন্য নিজেকে সুস্থ সবল রাখতে হবে। আর আমরা তো যন্ত্রের মতোই, যন্ত্র যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য নিজেকে সুস্থ সবল রাখেন। আচ্ছা, সন্তুষ্ট বলুন। ধন্যবাদ দেবী মাতাজি। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, দুটোটাই তো ভগবানের বিধান। ভগবানও আমাকে সুস্থ হওয়ার জন্য, যে কোনো সময় আমার প্রকৃতির গুণে আমি অসুস্থ হবো, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য সে বিধান দেওয়া আছে, যেটা করলেই আমি পাবো। তো এটি আর কি ভগবানের পথ, দুটোটাই তো ভগবানের পথ। তাই ভগবানের পথে, ভগবানের দেখানো পথকে আমাকে দেহ সুস্থ রাখার জন্য, ভগবানের সেবায় একমাত্র রতি হওয়ার জন্য আমাকে সেই কাজটা করতে হবে। আচ্ছা, তো প্রপাত এখানে সেটাই উদাহরণটা দিলেন যে দেহকে অবশ্যই কি করতে হবে? দেহকে কৃষ্ণ মনয় ভক্ত ভগবানের বাসনার দ্বারা পরিচালিত হন। কেননা তার নিজের ইন্দ্রিয়তে কোনো বাসনাই নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকব্জায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। এখানে কতটা ভুল করা হয়েছে, যেটা দিল মাতাজি বললেন, যে আমাদেরকে সুস্থ থাকতে হবে ভগবানের সেবা করার জন্য। ঠিক আছে? ভগবানের সেবা করার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? প্রভু, সুস্থ যেসব থাকতে হবে। ডাক্তার ভক্ত আছে তাদের ভগবানের সেবা করার জন্য তাদের তো কিছু টাকা পয়সা দরকার। ডাক্তারের ইনকামের জন্য তো যেতে হবে ডাক্তারের কাছে।
কারণ ডাক্তার অনেক ভক্ত আছে না, তাদের তো ভগবান কৃষ্ণকে সেবা করতে হবে, সেটার জন্য তো যেতে হবে প্রভু। আচ্ছা, মানে ডাক্তারি যেটা ইনকামের খুশি জন্য যেতে হবে। ডাক্তারি ইনকামের জন্য ভক্তরা যাবেন নাকি? ভক্তরা ডাক্তার ভক্তের কাছে যাবে? আচ্ছা, ব্যাপারটা ওইরকম না। ব্যাপারটা হচ্ছে উনি ওনার পেশাগত যেটা কর্ম সেটা তিনি করবেন। তিনি আপনার থেকে ইনকাম করবেন তাই না, তিনি বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম করতে পারেন। সাধারণ মানুষ তার কাছে যায় যায় না তাই না? এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের এই যে শ্লোকে যে অনুবাদটা বলা হয়েছে, দেখুন অনুবাদটা দিয়ে একবার থাকান সবাই। কি বলা হচ্ছে? এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতর সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করা প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। এরকম ব্যাপার হচ্ছে যে আমরা যদি নিষ্কাম কর্ম যদি শুধু মুখে যদি বলি, সেটা যদি আমরা সঠিকভাবে যদি নিজেরা যদি অনুশীলন না করি, সেটা মুখে বলার মধ্যেই থেকে যাবে। তো আমি কিভাবে করছি, যেমন আমি হরে কৃষ্ণ ভক্ত হয়ে গেছি বা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি, আমি আমার যা বিপদ হবে কৃষ্ণই আমাকে দেখবেন। কে দেখবেন? কৃষ্ণই আমাকে দেখবেন। এই জন্য কৃষ্ণ দেখবেন আপনি নিষ্কাম, আমার কোনো কামনা বাসনা নেই, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের মাধ্যমে কৃষ্ণই আমাকে সমস্ত কিছু বিপদ থেকে রক্ষা করবেন, কৃষ্ণই সমস্ত সমাধান তিনি দিবেন, কৃষ্ণই আমাকে রক্ষা করবেন। এই বলছেন আপনি মুখ দিয়ে, কিন্তু আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না, অসুস্থ হয়ে পড়ে আছেন, এ বললে কিন্তু সেটা বুদ্ধিমত্ত হবে না। মুখে শুধু নিষ্কাম নিষ্কাম আপনি বলছেন, নিষ্কাম নিষ্কাম বলে, নিষ্কাম কর্ম বলে শরীর প্রতি যত্ন নেবেন না, এটাকে বলা হচ্ছে উন্নত বুদ্ধিমত্তা নয়। তো আপনার শরীরটা যদি ভালো থাকে, দেহ ভালো থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আত্মাটা ভালো থাকবে। দেখবেন আপনার যেদিন দেহ ভালো লাগবে না সেদিন হরে কৃষ্ণ মহামন্ত্র ওটাও আর সে অমৃত লাগে না, তেতা লাগে, তিতা তেতো মনে হয়, হয় না? তো শুধু অলসতার মধ্যে মালাটা চলে যায় একদিকে, আপনি চলে যান একদিকে, আমি চলে যাই একদিকে, তাই না? কিন্তু শরীরটাকেও যদি ঠিক থাকবে, মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, তো আত্মাটা ভালো থাকবে। একটা একটার সাথে কি করে আছে, অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যেন শরীরকে অবহেলা যেন না করা হয়। হম। আপনার দেহের মূল্যটা আপনি নিজেই বুঝবেন, সেটা অন্য কেউ বুঝবে না আপনি। যেমন, হ্যাঁ, যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কি করে একটা কোম্পানিতে বড় অফিসারে পদে আছেন, সেজন্য আপনাকে একটা গাড়ি দেওয়া হলো। কি দেওয়া হলো? একটা গাড়ি দেওয়া হলো। তো এখন আপনি যে গাড়িটা আপনি পেয়েছেন, সে গাড়িটা চালানোর জন্য একটা ড্রাইভারকে আপনি রেখেছেন। এবং সে ড্রাইভারটা কি করছে, সে কোম্পানি গাড়ি চালিয়ে আপনাকে কোম্পানিতে নিয়ে যাচ্ছে আর আসছে। এটা কোম্পানি থেকে দিয়ে আপনার গাড়ি, যেটা কোম্পানির কাজের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এবার আপনি একটা পার্সোনাল গাড়ি কিনেছেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। পার্সোনাল আপনি একটা কি করেছেন, গাড়ি আপনি কিনেছেন। তো আপনি সেই পার্সোনাল গাড়ির জন্য সেই ড্রাইভার নিয়োগ করেছেন। হুম। তো আপনি যখন কোম্পানি গাড়িতে করে যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় কোম্পানি গাড়ি আরেকটা গাড়ির সাথে কি হয়েছে, মতে ধাক্কা লেগেছে। যানজটের সময় অনেক সময় ধাক্কা লাগে, এক গাড়ির সাথে এক গাড়িতে কি হয়, ধাক্কা লেগে স্ক্রেচ হয়ে যায়। তখন আপনি কোম্পানি গাড়িতে করে যখন যাচ্ছেন, তখন আপনার মনে কিছু কি, আর মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া তেমন হয়নি। কিন্তু যখন আপনি পার্সোনাল গাড়ি নিয়ে যখন যাবেন, তখন কি আপনার এভাবে যখন স্ক্রেচ হবে, তখন কি আপনার মনের মধ্যে প্রতিক্রিয়া হবে, নাকি সেম কোম্পানি গাড়িতে চলার মতো হবে? কোনটা বলুন, প্রতিক্রিয়া কোনটা হবে? কোনটাতে বেশি বেশি আপনি আসক্ত থাকবেন? হ্যাঁ, আমি যখন আমার গাড়িতে যাব তখন আমার প্রতিক্রিয়া হবে। তখন বেশি প্রতিক্রিয়া হবে কেন?
প্রতিক্রিয়া হবে? কারণ কেন? ওটা আমার গাড়ি, গাড়িটা যদি নষ্ট হয় তাহলে তো হ্যাঁ, আমারই ই হবে। কারণ হচ্ছে সেটা আমার গাড়ি, গাড়িটা হচ্ছে আমার, গাড়িটা আমার, এই প্রতিক্রিয়াটা আমার হবে, এটা আমার নিজের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আমি কি করেছি, ওটাও কষ্ট অর্জিত অর্থ, বাট কি- ওটার গুরুত্বটা খুব কম, কেন ওটা আমার নিজের বলে আমি দাবি করতে পারি না, কোম্পানির গাড়ি। ঠিক আছে? তো সেজন্য বলা হচ্ছে যে এই আসক্তিটা বেশি থাকবে, এই আসক্তিটা কি থাকবে, বেশি থাকবে। তো সেজন্য আমার দেহের প্রতি যেরকম আমার আসক্তি, আমার গাড়ির প্রতি আমার যেরকম আসক্তি, এরকম আসক্তিও যদি আমি কৃষ্ণের প্রতি কি করতে পারি, পূর্ণ করতে পারি, তাহলে আমি কৃষ্ণের যে উপদেশ, সেই উপদেশটা আমি যদি করতে পারবো আমার আসক্তির মতো। আমার দেহটাকে টিকিয়ে রাখতে হবে কৃষ্ণের সেবা করার জন্য। সেজন্য আমি ইমোশন ভাবে সেটাকে ফেলে রাখলে হবে না, না আমার দেহ, সেটা আমার দেহটা অন্য কেউ বুঝবে না। সেজন্য এই জন্য পর্যাপ্ত যেটা দেওয়া দরকার, ভগবান বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেতস্য কর্মসু যুক্তাব্য স্বপ্ন বোধস্য যোগর ভবতি দুঃখ। কে যোগী হতে পারবে? সেই যোগী হতে পারবে যে নিয়মিত আহার, নিয়মিত নিদ্রা, হ্যাঁ, নিয়মিত ভাবে যিনি সম্পূর্ণ সমস্ত কিছু সম্পূর্ণ করবে সে হতে পারবে, সবাই হতে পারবে না। এই জন্য এই ব্যাপারটা প্রত্যেককে বুঝতে মানে হবে। কর্মক্ষম হয়ে কর্ম করে যে কর্মের ফল ক্ষয় করতে হবে, হ্যাঁ, মানে বিকর্মের আপনি, কর্ম ফল আপনি ক্ষয় যে করতে হবে। যে কর্তব্য কর্ম আছে সেটা আপনি করবেন, শুধু আপনি আসক্তির হইতো বা ফল আকাঙ্ক্ষার হইতে হয়ে আপনার কর্ম করে যেতে হবে। এটা হচ্ছে মূল লক্ষ্য। এবার আপনার 22 নম্বর শ্লোকে দেখুন যে আপনি যদি ব্রাহ্মণের যোগ্যতা লাভ করলো যে আপনি নিষ্কাম কর্ম করবেন, করে সন্তুষ্ট হবেন, তাই কিন্তু নয়। নিষ্কাম কর্ম করতে হলে আপনাকে পূর্ণরূপে আপনার কর্মফলের আকাঙ্ক্ষা কি করতে হবে, ত্যাগ করলে আপনি সে স্তরে উঠতে পারবেন, সে ব্রাহ্মণ স্তরে উঠতে পারবেন। কিন্তু এই নয় যে আপনি একটা পঁয়তাল্লিশ ঝুলিয়ে বসে আছেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে বলছেন, কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাসনা সব হৃদয়ের মধ্যে রয়ে গেছে, এরকম হলে সম্ভব না। সেজন্য এই 22 নম্বর শ্লোকে ভগবান শেষ স্তর কথা বলবে। 22 নম্বর শ্লোকে দেখুন, যেখানটায় যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বতীত বিমৎসরঃ সমসিদ্ধাবসিদ্ধ চ বিদ্যাপি ন নিবদ্ধতে। কি বলছে অপর্ণা সাহা মাতাজি, পড়ুন তো অনুবাদ। যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন, তিনি যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে বিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। এই যে গুণগুলো বলা হচ্ছে, এগুলো ব্রাহ্মণের গুণের কথা বলা হচ্ছে। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না, মাৎসর্য শূন্য, অন্যের ভালো দেখলে তিনি জ্বলে পুড়ে মরেন না, হ্যাঁ, যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যের অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না, অনায়াসে তিনি যা পান তাতে সন্তুষ্ট থাকেন, অযাচিত ভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না, তার সাধ্য অনুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে উদাসীন। শ্রীকৃষ্ণের দাসত্ব বিঘ্ন হবে বলে তিনি অন্য আর কারো দাসত্ব করেন, কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব, শীত উষ্ণ, সুখ ও দুঃখ তাকে কোনো অবস্থাতে প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনামৃতের আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই ইন্দ্রিয়ের অনুভূতি প্রকাশ স্বরূপ এই দ্বন্দ্বভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত থেকে সর্ব অবস্থাতেই শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করতে চেষ্টা করেন। তার সাফল্য ও ব্যর্থতায় দুইয়ের
প্রভাব থেকে তিনি মুক্ত থাকেন। সম্পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণ যুক্ত হয়। এটা হচ্ছে প্রকৃত যিনি নিষ্কাম কর্মযোগ অনুশীলন করছেন তার কি কি লক্ষণ প্রকাশিত হয় সেই লক্ষণ করে ভগবান বর্ণনা করে বলছেন। এবার তিনি আরো বলবেন যে কর্মের প্রতিক্রিয়া ভোগ করতে হয় না কেন। নিষ্কাম কর্ম করতে করতে তিনি ইতিমধ্যেই সেই ব্রাহ্মণ স্তরে পৌঁছে গেছেন। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞায়াচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। তো তাৎপর্য কি বলছে? সন্তুষ্ট গোবিন্দ পরন্ত তাৎপর্য। জয় ছিল প্রপাত কি জয়। কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কুলস থেকে মুক্তি লাভ করেন। তিনি যখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন। তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে, কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত হয়। তাই তাকে আর কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না। হরে কৃষ্ণ। তো এখানটাই অনুবাদে বলা হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে নয়প্রাপ্ত হয়। তো এখন এই যে 23 নম্বর শ্লোকে কর্ম প্রতিক্রিয়া ভোগ করতে হয় না কেন, কারণ তিনি নিষ্কাম কর্ম করতে করতে ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হয়েছেন। তাই তিনি কি করছেন? 24 নম্বর শ্লোক এখন বলবে তার পরিস্থিতি। ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর ব্রহ্মাগ্নি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। শ্রেষ্ঠা কপিকে দেবিতা হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। অনুবাদ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। হরে কৃষ্ণ। তার মানে আমরা বুঝতে পারছি যে যিনি ব্রাহ্মণ স্থিতি লাভ করেন তিনি চিন্ময় হয়ে গেছেন এবং স্থিতি লাভ করেছেন মানে তাকে বলা হয়, এই স্থিতিটাকে বলা হচ্ছে ব্রহ্মস্থিতি বা স্থিতি লাভ করেছেন মানে তিনি তাকে বলা হয় ব্রহ্ম, মানে তাকে ব্রহ্ম বলা হয়, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করছেন তাও চিন্ময়। এরকম ব্যাপার হচ্ছে যে এই তাৎপর্যে কি বলছেন অভিমন্যু প্রভু, তাৎপর্যটা পড়ুন তো। অভিমন্যু প্রভু, অভিমন্যু প্রভু শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। তাৎপর্যটা কি বলছে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পারমাত্ম সাধিত হয় তাই এখানে। ঠিক আছে, পয়েন্ট পড়ছি, হরে কৃষ্ণ। নেট ডিস্টার্ব করছে আপনি শুনুন। ঠিক আছে প্রভু। হ্যাঁ, কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পারমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে, তো তা পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হয়েছে।
বদ্ধ জীব জড় কলুষিত দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়। কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারেন তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্য আহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আরেকটি দুগ্ধজাত খাদ্য বইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগ নিরাময় করা যায় ভগবদ গীতা বর্ণিত কৃষ্ণ ভবনামৃতের অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ। তাহলে ভবরোগ নিরাময়ের এই পন্থাকে কি বলা হয়? যজ্ঞ। যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড় জগতে যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয় সম্পূর্ণ অবিনিবিষ্টতার ফলে তত বেশি জড় পরিবেশে চিহ্নিত করে। ব্রহ্ম বলতে বোঝায় ভগবান হচ্ছেন চিন্ময়, তার দেহ নির্গত রশ্মিটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই ব্রহ্মজ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সে জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষিত দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে অপ্রাকৃত জড়জাগতিক বলা হয়, তাকে প্রাকৃত জড়জাগতিক বলা হয়। তখন সবকিছু জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা বা ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তা সবই একই তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্মণ বা পরমাত্মা, পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত ভগবত ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রাহ্মণন অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনায় যখন কেউ কোনো কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। এই চেতনায়, এই চিন্ময় চেতনায় অর্পণ, অর্পিত হবি, অগ্নিহোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবেসিত। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। তো আপনারা এই তাৎপর্যের উপরে লিখে রাখুন কৃষ্ণ ভাবনামৃতের পদ্ধতিটা কি। সেই পদ্ধতিটা লিখে রাখুন যে এটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পদ্ধতি। স্পোকেন